সুনহুয়া ও বোনাফাইড গ্রুপের সৌজন্যে জিজ্ঞাসা ও জবাব। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখানে বসে দেখছেন হেভেন টিউন এবং এইচ নিউজের যৌথ প্রযোজনায় বিজ্ঞ আলেমীদের অংশগ্রহণে জীবন ঘনিষ্ঠ প্রশ্নোত্তরমূলক সরাসরি অনুষ্ঠান সুনহুয়া এবং বোনাফাইড গ্রুপের সৌজন্যে জিজ্ঞাসা ও জবাব। আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আনাস রওশন। দর্শক, রমজানে প্রতিদিন বিকেল 4টা থেকে 5টা এই 1 ঘন্টা সময় ধরে আপনাদের মনের সকল প্রশ্ন, অজানা সকল উত্তরের অপেক্ষায় আমরা আমাদের এই আয়োজন। আপনারা যে যেখানে আছেন অবশ্যই আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করুন। আপনি চাইলে আপনার প্রশ্নটি করতে পারেন আমাদেরকে সরাসরি ফোন করে 01617116114 এই নাম্বারে, অথবা আপনি যে মাধ্যমে আমাদেরকে দেখতে পাচ্ছেন এইচ নিউজ এবং হেভেন টিউন সহ আরও মোট 14টি মাধ্যমে আপনি চাইলে আমাদেরকে সেই কমেন্টে প্রশ্নটি লিখতে পারেন। আজকে আমাদের স্টুডিওতে বিজ্ঞ আলেমীদ্বীন যিনি উপস্থিত রয়েছেন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য উপস্থিত রয়েছেন মাওলানা শায়েখ মাওলানা উবায়দুল্লাহ আল কাফি, পরিচালক ইরশাদুল উম্মাহ আল ইসলামিয়া, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। হেভেন টিউন এবং এইচ নিউজ স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। অনেক শুকরিয়া আপনাকে। আমরা আমাদের এই আয়োজনটি মূলত দর্শকদের প্রশ্নের জবাব দেওয়ার ভিত্তিতে আমরা প্রতিদিন করছি এবং প্রতিদিনই আমাদের একটি রয়েছে। তো আজকে আমরা দর্শকের প্রশ্ন আসতে আসতে যে বিষয়টা আজকে আলোচনা করতে চাই, আমরা আলোচনা করতে চাই রমজান এবং রমজানে দার্শনিক চিন্তা। আমরা রমজান নিয়ে একটু আলোচনা শুরু করি, তারপর ইনশাআল্লাহ দর্শকের প্রশ্ন নিচ্ছি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন যে আতাকুম শাহরুন আযীম শাহরুন মুবারক। তিনি এই মাসের মর্যাদাটা তুলে ধরলেন, মহত্ব এবং বরত্বটা তুলে ধরলেন। একই সাথে বললেন যে কেন এই মাসটি অনেক বেশি মর্যাদাবান। তিনি বললেন ফিহি ফতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের যতগুলো দরজা আছে সবগুলোকে খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। একই সাথে তিনি বললেন গুল্লিকাত আবওয়াবুল জাহিম, মানে জাহান্নামের সবগুলো দরজাকে বন্ধ করে দেওয়া হয়। তার মানে হলো এই মাসে কোনো মুমিন আর জাহান্নামে যাচ্ছে না। সুবহানাল্লাহ। এই মাসে কোনো মুমিনের মৃত্যু হলে সে সোজা জান্নাতেই যাচ্ছে, মানে জান্নাতের নাজ নিয়ামতগুলো ভোগ করছে। আবার তিনি বললেন সুফিদাতিশ শায়াতিন, মানে এই মাসে শয়তানগুলোকে শিকল পরিয়ে দেওয়া হয়। তার মানে শয়তান এবং শয়তানের যে সৈন্য সামন্ত এদেরকে মূলত ছেড়ে দেওয়া হয়, তাদের স্বাধীনতা থাকে, তারা মানুষের রক্তের বিন্দুতে বিন্দুতে মিশে যায়, সেখানে মানুষকে তাড়িত করে, প্রতারিত করে, ষড়যন্ত্র করে তাকে ঈমান হারা করার জন্য। তো এখন ভ্রষ্ট পথে, ভুল পথে চালানোর জন্য মানুষকে সে তাড়িত করে। তো সেই জায়গায় শয়তানগুলোকে বেঁধে ফেলা হয়েছে। মানে হলো শয়তান আগে যেমন ধোঁকা দিত, মানুষকে প্রতারিত করত, সেটির সুযোগ আর সে পাচ্ছে না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলো তুলে ধরে মূলত রমজান মাস যে মহিমান্বিত মাস সেটি বর্ণনা করলেন। একই সাথে আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস, যেহেতু বিশ্বের একমাত্র প্রধান এবং মর্যাদাবান গ্রন্থ হলো কুরআন, আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করিয়ে দিলেন যে এই যে পবিত্র মাহে রমাদান, এই মাহে রমাদান মহিমান্বিত হয়েছেই হলো এই মাসে কোরআনকে নাজিল করার কারণে, মানে এই মাসে আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন। তো এখন একটি প্রশ্ন আমাদের জনমনে উঠে আসে, সেটি হলো যে আমরা কোনো রেওয়ায়েতে দেখলাম পূর্ণ 23 বছরে কোরআন নাজিল হয়েছে। আবার আমরা আলোচনা শুনছি যে রমজান মাসে কোরআনকে নাজিল করা হয়েছে। আবার আরও একটি আলোচনা আমরা শুনি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শোনালেন আল্লাহ রাব্বুল আলামিনের সেই কোরআনুল কারীমের আয়াত যে ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর। তার মানে কোরআনকে একটি মহিমান্বিত রাতে নাজিল করা হয়েছে। তো 3টি প্রশ্ন, এবং 3টি বাহ্যত দৃষ্টিতে মনে হয় যে এগুলো সাংঘর্ষিক। আসলে সাংঘর্ষিক নয়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র কোরআনকে একসাথে এক রাত্রিতে লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে তিনি নাজিল করে দিয়েছেন। আমি একটা প্রশ্ন নিয়ে আসি, একটা ফোন চলে আসছে, ফোনটা নিয়ে আসি তারপরে বাকি। আসসালামু আলাইকুম। জি, লাইনটি কেটে গেছে। আমরা লৌহে মাহফুজ থেকে আল্লাহ তাআলা এই প্রথম আসমানে তিনি মূলত একদিনই এক রাত্রিতেই নাজিল করেছেন। তাহলে বিষয়টি গিয়ে দাঁড়ালো যে লাইলাতুল কদর মহিমান্বিত হয়েছে এই রাত্রিতে। আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে এই কিতাব নাজিল করেছেন। এরপর পূর্ণ 23 বছরে ওই আসমান থেকে মূলত
এই পূর্ণ 23 বছরে সময়ের সাথে সাথে পরিস্থিতি এবং প্রেক্ষাপটের বিবেচনায় আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে আয়াতান আয়াতান এক আয়াত করে অথবা এক সূরা করে যখন যতটুকু প্রয়োজন মনে করেছেন সেই প্রয়োজন পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। জি, তো এই হলো পবিত্র কোরআনুল কারীম রমজান মাসে আল্লাহ তাআলা নাজিল করেছেন। তো এই রমজানে নাজিল করার কারণে রমজান মহিমান্বিত হয়েছে। এখন রমজানুল মুবারকে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে নাজিল করলেন এবং রোজাকে সিয়ামকে ফরজ করলেন। এখন দেখুন, একদিকে সিয়াম, তাহলে সিয়ামের মূল দর্শনটা কি? কেন আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামকে নাজিল করলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তিনি বলে দিলেন, আমরা সিয়ামের বিভিন্ন দর্শন বিজ্ঞানীদের কাছ থেকে, বিশেষ করে চিকিৎসা বিজ্ঞান আমাদেরকে সিয়ামের প্রতি উৎসাহিত করে এবং সে তার দর্শন পেশ করেছে। সে বলে মানবদেহের যে কোষগুলো, এই সবগুলো কোষ থেকে কিছু কিছু কোষ মূলত মরে যায়। জি, তো কিছু কোষ মরে যায় সাধারণত অন্যান্য সময় যখন খাবার দাবার খাওয়া হয়, জীবন্ত কোষগুলো ওই খাবার থেকেই সে তার খাদ্য গ্রহণ করে থাকে। যখন মানুষ রোজা রাখে, সিয়াম সাধনা করে, তখন মূলত তারা বলতে চায় যে জীবন্ত কোষগুলো, প্রাণবন্ত কোষগুলো মূলত যে মৃত কোষগুলো, সেই মৃত কোষগুলোকে খেয়ে ফেলে। এখন বিজ্ঞান বলে যখন মৃত কোষগুলো শরীরে থেকে যাওয়ার কারণে সেই কোষগুলো জমে জমে ক্যান্সারের থলিতে পরিণত হয়। তার মানে বিভিন্ন রোগ এবং উপসর্গের তৈরি হয়। মানুষ যখন সিয়াম সাধনা করে তখন এই মৃত কোষগুলোকে জীবন্ত কোষগুলো খেয়ে ফেলে, ফলে রোগ এবং উপসর্গের যে জায়গাগুলো সেগুলো নষ্ট হয়ে যায় এবং ক্যান্সার হওয়ার যে একটা সুযোগ থাকে সেই সুযোগটা বন্ধ হয়ে যায়। এটা চিকিৎসা বিজ্ঞান বলছে। অনেকে দারিদ্র্য বিমোচন কর্মসূচি হাতে নিয়ে তারা জাতিকে বোঝাতে চায় যে গরিব যারা অনাহারে অর্ধাহারে থাকে, সারাদিন 3 বেলার খাবারের মধ্যে 1 বেলা খেয়ে থাকে, তো এই রোজা রাখার মাধ্যমে ধনীরাও জেনে যাবে যে মূলত যারা গরিব অসহায় অনাহারে অর্ধাহারে দিন কাটায়, তাদের যে দুঃখ, তাদের যে কষ্ট, তাদের যে জঠর জ্বালা, ক্ষুধার যে যন্ত্রণা, সেটা অনুভব করতে পারে। তো আসলে আল্লাহ তাআলা আমাদেরকে এই রোজার দর্শনটা কি দিয়েছেন সেটা হলো মূল বোঝার বিষয়। জি, আল্লাহ তাআলা বললেন, এই রোজা আমি তোমাদের উপর ফরজ করে দিলাম, তোমাদেরকে রাখতেই হবে। মানে সবচেয়ে মজার ব্যাপারটা হলো যে তিনি আমাদেরকে 1 মাস রোজা রাখার জন্য এটা বাধ্য করে দিলেন, আর অন্যান্য মাসে তিনি রোজাকে সুন্নাহ রাখলেন। তো এখন আমরা একটু পিছন থেকে চলে আসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো তিনি সোমবার বৃহস্পতিবারে প্রতি সপ্তাহেই রোজা রাখতেন এবং প্রতি আরবি মাসের মূলত 13, 14, 15 তারিখে তিনি রোজা রাখতেন। তার মানে আমরা দেখি মাসে যদি 4টি সপ্তাহ হয় তাহলে 4 সপ্তাহে 8 রোজা আর হলো 3 রোজা, তাহলে 8 আর 3 গিয়ে দাঁড়ায় হলো 11। জি, 9, 10, 11। তাহলে 11 দিন রোজা রাখার বিধান আল্লাহ রাব্বুল আলামিন অস্পষ্টভাবে পরোক্ষভাবে রেখে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা আমল করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পরিমাণ আমল করতেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে বললেন যে কেন আপনি এত আমল করছেন, আল্লাহ তো আপনার সব আগের পরের গুনাহ মাফ করে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হব না? এই কথা তিনি বলেন, মানে আমি কি আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হব না? এখন তিনি রোজা রাখছেন। এখন ডক্টর যারা তারা চিন্তা করে দেখছে যে বর্তমান সময়ে আমাদের জাহাঙ্গীর স্যার এবং অন্যান্য ব্যক্তিরা কিছু ডায়েটের কথা বলছেন এবং ডায়েট করতে গিয়ে ওনারা রোজা রাখার কথা বলছেন, রোজা রাখলে অনেক উপকার হয়। তো এখন চিকিৎসা বিজ্ঞান আমাকে শারীরিকভাবে ফিট থাকার জন্য রোজা রাখার কথা বলছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রোজা রেখে প্র্যাকটিক্যালি তিনি দেখিয়েছেন, মানে চর্চা করে প্র্যাকটিস করে উনি দেখিয়েছেন। তো রোজার প্র্যাকটিসটা সাহাবা আজমাইন করেছেন, বড় বড় বুজুর্গরা দিন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে মূলত কোন দর্শনটা চাচ্ছেন, আমরা কি মূলত টার্গেট করে রোজাটাকে রাখব? দেখুন, আপনি এবং আমি আজকে রোজা আছি এবং রোজা রেখে আপনি পানি পান করেননি নিশ্চয়ই, আমিও পানি পান করিনি। তার মানে আমি পানি পান করছি না, আমার তৃষ্ণা বা অনেক পিপাসা লাগার পরেও আমি পানি পান করছি না। বলুন তো দেখি আসলে পানি পান করছি না কেন? মানে আমি আল্লাহ তাআলাকে ভয় পাই। প্রশ্ন
উত্তর হবে আমি আল্লাহকে ভয় করছি, জি। মানে আল্লাহ আমাকে দেখছেন। আমি খাচ্ছি না, কেন খাচ্ছি না, মানে আমি আল্লাহ তাআলাকে ভয় করছি এই জন্যই খাচ্ছি না। আবার আমার বৈধ স্ত্রী আছে, আমি তার সাথে মেলামেশা করছি না, কেন করছি না, মানে আল্লাহকে ভয় আল্লাহকে করছি ভয় বলেই করে। করছি না। জি, মূলত আল্লাহ তাআলা আমাদেরকে এই দর্শনটি শিখালেন, তিনি আয়াতের শেষে বলে দিলেন লাআল্লাকুম তাত্তাকুন, সুবহানাল্লাহ। রোজাকে আমি ফরজ করেছি তোমরা যেন সবাই মুত্তাকি হয়ে যাও। মুত্তাকি মানে তোমাদের অন্তরের মধ্যে তোমরা যেন আল্লাহ তাআলার ভয়টাকে নিয়ে আসো। এখন এই যে ভয়ের চর্চা, এটি যদি হয় তাহলে লাভ কি? লাভ হলো, একজন বাবা যখন ভয়ের চর্চা করবে তখন তিনি তার ফ্যামিলিতে তার অধীনস্থ ব্যক্তি যারা আছেন সবার মধ্যে তিনি ইনসাফ ভিত্তিক পরিবার প্রতিষ্ঠা করতে পারবেন। সমাজের নেতা যখন ভয়ের চর্চা করবে তখন তিনি সমাজকে তিনি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে পারবেন। জি, একজন রাষ্ট্রপ্রধান যখন এই ভয়ের চর্চা করবে তখন রাষ্ট্রের মধ্যে তিনি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র তৈরি করতে পারবেন আল্লাহর ভয়ে অবশ্যই। আল্লাহ তাআলার ভয়ে। কারণ আল্লাহর ভয় যদি না থাকে তাহলে যিনি রাষ্ট্রপ্রধান হবেন তিনিও দেখা যাচ্ছে যে হাজার হাজার কোটি টাকা সরিয়ে ফেলবেন, সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন না, বরং সাধারণ জনগণ বিভিন্নভাবে মানে অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠবে। তার মানে হলো আল্লাহ তাআলা কত সুন্দরভাবে আমাদেরকে একটা প্র্যাকটিস করাতে চান, সেটি হলো তাকওয়া এবং ভয়ের প্র্যাকটিস। জি। যে আল্লাহ তাআলা, যেই আল্লাহর ভয়ে তুমি পান করছো না সেই আল্লাহ তাআলা তোমার বিজনেস হাউসে আছে। তো তুমি যেই বিজনেস হাউসে বসে এই রিজেক্ট পণ্যটাকে ভালো পণ্য বলে চালিয়ে দিচ্ছ, সে তুমি রোজা রাখছো, আবার তুমি রিজেক্ট পণ্যকে ভালো পণ্য বলে চালাচ্ছ। তুমি যদি আল্লাহ তাআলাকে ভয় করো, এই পানিটা পান করছো না মানে আল্লাহ আছেন, সেই আল্লাহ তাআলা তোমার বিজনেস হাউসেও আছেন। তিনি চাচ্ছেন আল মুসলিমু লা ইয়াগুশু ওয়া লা ইয়াকদিব, মুসলিম মিথ্যা বলে না, মুসলিম ধোঁকা দেয় না। জি। এখন তুমি যেটা করছো, তুমি যদি আল্লাহকেই ভয় করে পানি পান না করে থাকো, আল্লাহকেই ভয় করে খাদ্য গ্রহণ না করে থাকো রমজানে, তাহলে তুমি বিজনেস হাউসেও তুমি ভালো পণ্যটাকেই সেল করবে জি, এবং তুমি বিজনেস করতে গিয়ে কাউকে ধোঁকা দিবে না। দেখুন, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এটার চর্চাকে ঈমানের চর্চা বলি এবং মসজিদকে আমরা ইবাদতের জায়গা মনে করি। অবশ্যই মসজিদ ইবাদতের জায়গা, ইবাদতগাহ। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও চমৎকার কথা বলেছেন। তিনি বলেছেন যে তুমি যদি মুমিন হও, তোমার বিজনেসের জায়গাটাই হলো ইবাদতগাহ। এটি কেমন চমৎকার কথা! তিনি বলছেন আত্তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন, একজন সৎ ব্যবসায়ী সে হাসরের দিন নবীদের সাথে তার হাসর হবে, মানে সে নবীদের সাথে সাথে থাকবে, জি, সে শুহাদাদের সাথে সাথে থাকবে, সে নেককারদের সারিতে থাকবে। তার মানিটা কত গুরুত্বপূর্ণ যে আমার বিজনেস হাউসটা ইবাদতগাহ হবে, বন্দিগির জায়গা হবে যদি আমি এই তাকওয়ার চর্চাটা করি। এখন যিনি সরকারি জব করছেন তিনি রোজা রাখছেন, নামাজ পড়ছেন, আবার তিনি ফাইলটাকে আটকে রাখলেন একটু ঘুষের টাকার জন্য। তো তিনি যখন এই ভয়ের চর্চাটা করবেন, যেই আল্লাহর ভয়ে তিনি পান করলেন না পানি, যেই আল্লাহ তাআলার ভয়ে রমাদানুল মুবারকের এই দিনে খাদ্য গ্রহণ করলেন না, সেই আল্লাহ তাআলা তো ওনার ওই অফিসেও আছেন। অবশ্যই। উনি ওখানে বলছেন যে খবরদার, তুমি এখানে রাষ্ট্রীয় সম্পদ মানে হলো পাবলিকের সম্পদগুলো তুমি ভোগ করছো, পাবলিকের ট্যাক্স এবং ভ্যাটের টাকায় তোমার বেতন হচ্ছে, পাবলিকের সার্ভিসগুলোকে তুমি সহজ করে দিবে। তুমি যখনই যে সার্ভিসের জন্য আসছে, তোমার তো উচিত ছিল তার ঘরে ঘরে সার্ভিসটা পৌঁছে দেয়া, সেখানে যাচ্ছ না। তোমার অফিসে তিনি যখন আসছেন তখন কোনো রকমের ভোগান্তির শিকার না হয়ে সহজেই তিনি যেন সার্ভিস পান, তুমি সেটাকে নিশ্চিত করবে। এখন অনেক ধন্যবাদ মোহতারাম, আমাদের কাছে অসংখ্য প্রশ্ন জমে গেছে অলরেডি। শুকরিয়া। আমরা একটা প্রশ্ন নিয়ে আসি। আমাদের 14টি মাধ্যমে দর্শকরা দেখছেন আমাদেরকে। শুকরিয়া। সো দর্শক, আমি একটু বলে নিই আপনাদেরকে। আপনারা দেখছেন সুনহুয়া এবং বোনাফাইড গ্রুপের সৌজন্যে জিজ্ঞাসা জবাব অনুষ্ঠান। আজকের এই চমৎকার আয়োজনে আপনাদের প্রশ্নের জবাব দিতে এসছেন মাওলানা শায়েখ ওবায়দুল্লাহ আল কাফি, পরিচালক এরশাদুল উম্মাহ আল ইসলামিয়া, ঢাকা। আমরা একটি প্রশ্ন নিচ্ছি, আপনারা যারা দেখছেন অনুষ্ঠানটি শেয়ার করে অন্য ভাইকে দেখার সুযোগ করে দেবেন আশা করছি। প্রথম প্রশ্নটি হচ্ছে, জাল হাদিসের বিধান কি? জাল হাদিস কি আমলযোগ্য? এই বিষয়টা সম্পর্কে যদি একটু বলতেন। শুকরিয়া আপনাকে। জাল হাদিস মানে এই প্রশ্নটি একসময় জাল হাদিস বলা হতো, এরপর উলামা একরাম বলছেন যে হাদিস তো জাল হয় না, সুতরাং হাদিসের সাথে জাল শব্দটা ব্যবহার করা যাবে না। তাহলে কি হবে? মানে এরপরে আমাদের বাংলাদেশে
অনেক বড় মাপের একজন ইসলামিক স্কলার আছেন, উনি আমার উস্তাদ, উনি হলেন সম্মানিত বাইতুল মোকাররমের খতিব আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ। উনি বিশ্বের হাতে গোনা কয়েকজন স্কলারের মধ্যে একজন স্কলার। ওনার বই সম্প্রতি আপনি জানেন যে কায়রো ইসলামী বইমেলায় বেস্ট সেলার হয়েছে। তো তিনি একটি বই লিখেছিলেন যে জাল হাদিস। তখন অনেক প্রশ্ন এসেছিল, তখন তিনি নাম পরিবর্তন করে লিখেছেন এগুলো হাদিস নয়। তাহলে আমার দর্শক নিশ্চয়ই এই হাদিসের বইয়ের যে নামকরণ পরিবর্তন, এই পরিবর্তনের মাধ্যমেই তিনি বুঝে গেছেন যে জাল হাদিসের কি বিধান হবে। জাল হাদিস মূলত হাদিসই নয়, এটি হলো বানানো হাদিস, মানুষের বানানো কথা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি এবং তিনি করেননি, তার মৌন সমর্থনও নেই। তো এমন একটি কথা পরবর্তীতে কেউ বানিয়েছে সুন্দর মনে করে যে এই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বললে মানুষ হয়তো বেশি আমল করবে, তো এই জন্য নিজে বানিয়ে ফেলেছে। এটা হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নয়। যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসই নয়, সেটা তো মানা যাবেই না, সেটা পরিত্যক্ত, পরিত্যাজ্য। শুকরিয়া। সেটা বোঝার সুযোগ কিভাবে, মানে সেটা সাধারণ মানুষ বুঝবে কিভাবে যে কোনটা আসলে জাল, কোনটা সঠিক? হ্যাঁ, হাদিস যদি ভালো হাদিস, সহি হাদিস এবং জাল হাদিস যদি তিনি বুঝতে চান, তাহলে তাকে কিছু পড়ালেখা করতে হবে এবং এর কোনো বিকল্প নেই। বিশেষ করে মাওলানা আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ, ওনার একটি বই বের হয়েছে এগুলো হাদিস নয় এই নামে। ওই বইটি যদি তিনি পড়েন তাহলেও তিনি জেনে যাবেন যে আসলে কোন কোন হাদিসগুলো সমাজে প্রচলিত অথচ জাল নয়। এটা হলো একটা নর্মাল একটা নোট। তবে তিনি যদি ভালোভাবে হাদিসের শুদ্ধাশুদ্ধি যাচাই করতে চান, সেই ক্ষেত্রে তাকে একটু পড়ালেখা করতে হবে। বিশেষ করে হাদিসের সনদ, হাদিসের মতন, মানে হাদিসের মূল বক্তব্য এবং হাদিসের বর্ণনাকারী রাবিদের ব্যাপারে তার জানা থাকতে হবে এবং রিজাল শাস্ত্র সম্পর্কে তাকে জানতে হবে। মোট কথা, সাধারণ জনগণ হাদিস কোনটি ভালো এবং কোনটি শুদ্ধ, কোনটি অশুদ্ধ, এটি জানতে হলে তাকে পড়তে হবে, অন্যথায় উলামা একরামের শরণাপন্ন হতে হবে, তার কোনো বিকল্প নেই। ধন্যবাদ মোহতারাম। আমাদের আরেকটি প্রশ্ন, রোজাদার কি কি ভুল করে এই বিষয়ে? শুকরিয়া, জাযাকুমুল্লাহু খায়রান। রোজাদারের অনেকগুলো ভুল হয়ে থাকে। সাধারণত একজন ব্যক্তি রোজা রাখছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি রোজা রেখেছে এবং অশ্লীল কথা বলেছে, অন্যায় কাজ করেছে, হারাম উপার্জন করেছে, আসলে হারাম উপার্জন দিয়ে সে ইফতার করেছে, তার রোজার আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই। তার মানে হলো রোজাদারের প্রথম ভুল হলো রোজা রাখছেন এবং তিনি অন্যায় করছেন। অন্যায়ের অনেকগুলো শাখা প্রশাখা থাকে। যেমন আমি বলি চোখের গুনাহ। মানুষ রোজা রাখছেন এবং মোবাইলের স্ক্রিনে অথবা বিভিন্ন ইন্টারনেটের মাধ্যমে তিনি এমন এমন ভিডিওগুলো দেখছেন যেগুলো দেখা আসলে বৈধ নয়। তার মানে হলো রোজাও রাখছেন, আবার চোখের রোজা হারাম জিনিস না দেখা, তিনি হারাম দেখছেন। কানের রোজা হলো হারাম কিছু না শোনা। তো একজন রোজাদার তিনি যখন হারাম শুনছেন, তার কানের রোজাটা ভেঙে যাচ্ছে। তিনি রোজা রাখছেন অন্তর দিয়ে ভালো কিছুর চিন্তা করা, তিনি যখন ভালো চিন্তা না করে মন্দ চিন্তা করছেন, তার অন্তরের রোজাটা ভেঙে যাচ্ছে। এবং মানুষের জবানের রোজা হলো ভালো বলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। যে তুমি ভালো ভালো কথা বলো, সুন্দর সঠিক কথা বলো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের আমল ভালো করে দিবেন, সংশোধন করে দিবেন। এখন রোজা রেখেছি আবার আমি ঝগড়া করছি, এটি হলো রোজাদারের ভুল। রোজা রেখেছি আমি মিথ্যা বলছি, রোজাদারের ভুল। তার মানে মন্দ বলা যাবে না, ঝগড়া করা যাবে না এবং মিথ্যা বলা যাবে না। আরেকটি যেটি করছি, গীবত করছি। গীবতকে বর্তমান সময়ে ঘি ভাতের রূপ দেওয়া হয়েছে। মানে আমাদের গ্রামাঞ্চলে সাধারণত ওই ঘি দিয়ে ভাত খাওয়া হতো, এটাকে খুব ভালো মনে করা হতো। এখন ঘি ভাতকে মানুষ খুব পছন্দ করত। এখন গীবত যেটা, মানে মানুষের অন্যায়গুলোকে চর্চা করা, দোষগুলোকে চর্চা করা, এটি সম্পূর্ণরূপে নিষিদ্ধ। আপনি জানবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা মানুষ সম্পর্কে খারাপ ধারণা করবে না। এরপরে হলো দ্বিতীয় স্টেপ হলো, তিনি বলেছেন যে খারাপ ধারণাটা মহা অন্যায়। ইন্না বা'দাদ-দন্নি ইসমুন ওয়ালা তাজাসসু, খবরদার তোমরা দোষগুলোকে খুঁজে ফিরবে না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, দোষ খুঁজে পেয়ে গেছো, তোমার সামনে কে কারো দোষ পড়ে গেছে, সেই ক্ষেত্রে খবরদার তোমরা দোষ নিয়ে চর্চা করবে না। দেখুন, একদিকে আল্লাহ তাআলা বললেন দোষ চর্চা করা যাবে না, অন্যদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান সাতারা আবদাম মুসলিমান সাতারাল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামা। মানে যে ব্যক্তি মুমিন কোনো বান্দার দোষ গোপন রাখবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দোষ গোপন রাখবেন। তার মানে একদিকে আল্লাহ তাআলা বলছেন দোষ বলা যাবে না, অন্যদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দোষ গোপন রাখলে কিয়ামতের দিনে আল্লাহ তাআলা দোষ গোপন রাখবে। মানে হলো মানুষের কিছু ভুল হবে, আল্লাহ তাআলা জানেন, সেই ভুলগুলো নিয়ে কেউ যেন চর্চা না করে, এগুলোকে ঢেকে রাখে। তো এগুলো সংক্ষিপ্ত কিছু ভুল, এগুলো যেন না করে। একই সাথে রোজাদার আরও কিছু ভুল করে থাকে, যেমন আজান হয়ে গেছে এখন সে খেতে থাকে না,
বাংলাদেশের আজানগুলো দেওয়া হয় মূলত একেবারে সেহরির সময় শেষ হয়ে যাওয়ার পরে। এই জন্য আজান দেওয়ার পরে এই পানাহার এটা চলবে না। যদি কেউ পানাহার করে থাকে তাহলে রোজাটা ভঙ্গ হবে। রোজাদার আচ্ছা, আমাদের আরেকটা প্রশ্নতে যাই। অনেক ধন্যবাদ। আরেকজন ভাই প্রশ্ন করেছেন যে নামাজ চলাকালে অজু ছুটে গেলে মুক্তাদির কি করবে? হ্যাঁ, এটাকে বলা হয় সলাতুল্লাহেক। এটা চর্চা হয় না, অনেকে জানেই না, জি। এটা জানা উচিত। সলাতুল্লাহেক আমরা জানি, যিনি 2 রাকাত নামাজের পরে আসেন তিনি যেই নামাজটা পরবর্তীতে পড়েন এটাকে সলাতুল মাসবুক বলা হয়, মাসবুকের নামাজ। নামাজ চলাকালীন সময়ে কারো যদি অজু ভেঙে যায়, তার উচিত হলো কারোর সাথে কথা না বলে সে যদি সামনের সারিতে থাকে তাকে হাত দিবে, নাকে হাত দিয়ে আস্তে করে মুসল্লিদের সারি ভেদ করে তিনি বের হয়ে যাবেন, অজুখানায় যাবেন। অজুখানায় গিয়ে তিনি সুন্দর করে অজু করবেন। অজু করে এসে যদি দেখেন যে 1 রাকাত হয়ে গেছে, সেই ক্ষেত্রে তিনি কোনো রকমের সূরা কেরাত কোনো কিছু ছাড়াই তিনি ওই নামাজটা পূর্ণ করবেন। নামাজটা পড়ে আবার ইমাম সাহেবের সাথে মিলিত হবেন। যদি 2 রাকাত পড়েছেন, 2 রাকাত পড়া অবস্থায় নামাজের অজু ছুটে গিয়েছে, সেই ক্ষেত্রে অজু করে এসে তিনি দেখেন যে ইমাম সাহেব সালামি ফিরিয়ে দিয়েছেন, তাহলে বাকি নামাজগুলো তিনি লাহেকের নামাজ, লাহেকের নামাজ মানেই হলো কোনো রকমের সূরা এবং কিরাত পড়বেন না। কিরাত না পড়ে তিনি জাস্ট মুসল্লি যেভাবে নামাজ পড়ে সেভাবেই তার নামাজটাকে পূর্ণ করবেন। এটাকে সলাতুল লাহেক বলে। তবে এটা মনে রাখতে হবে, ওই অবস্থায় কিন্তু কোনো কথা বলা যাবে না। কারোর সাথে যদি কথা বলেন সেই ক্ষেত্রে নামাজ আবার পুনরায় পুরো নামাজই পড়তে হবে। শুকরিয়া। আচ্ছা, আরেক ভাই প্রশ্ন করেছেন যে রোজা রেখে ভিডিও গেম ও বেহুদা সময় কাটানো কি জায়েজ? অবশ্যই এটা না জায়েজ, সম্পূর্ণ হারাম। যেটা আমি কিছুক্ষণ আগেই বললাম, আচ্ছা। যে রোজা রেখে আমাদের উচিত হলো বেশি বেশি তিলাওয়াত করা, তাসবিহাত পড়া। কারণ কোনো ব্যক্তি যদি জিকির করে, যে জায়গাটায় জিকির করা হবে কিয়ামতের দিন সেই জায়গাটা তাকে সাক্ষী দিবে, আল্লাহ তাআলার কাছে ফাইটে চলে যাবে যে আল্লাহ, সে জিকির করেছে আমার বুকে, তুমি তাকে জান্নাত দাও। এবং এই কিয়ামতের দিন মানুষ একটি মুহূর্তের জন্য আফসোস করবে এবং হাত কামড়াতে থাকবে যে আমি একবার সুবহানাল্লাহ কেন বেশি বললাম না, তাহলে তো আমার জান্নাতটা আরেকটু ভালো হতো। বর্তমানে বাংলাদেশের মানুষ খুব ভালো ভালো জায়গা চায়। যার বাসা হলো মিরপুরে, সে চায় আমার গুলশানে একটা বাড়ি হোক। মানে এখানেই আমরা ভালো জায়গায় একটা ভালো বাড়ির অনুসন্ধান করছি। তো জান্নাতের মধ্যেও এটা হবে। জান্নাতে একজন ভালো জান্নাত দেখে সে বলবে, আমার যদি আমল আরেকটু ভালো থাকতো, আমি আরেকটু ভালো কোয়ালিটি সম্পন্ন জান্নাত পেতাম। এই জন্য কখনোই এইভাবে বেহুদা সময় রোজা না, রোজার বাইরেও কাটানো উচিত নয়। অনেক ধন্যবাদ। আরেকটা প্রশ্ন, ইফতারের পরপরই যাদের পান সিগারেট খাওয়ার অভ্যাস আছে, ইফতারের পরপরই তারা এটা খেতে পারবে কিনা? পান সিগারেট প্রথমেই বলি যে পানটাও না খাওয়া চাই এবং সিগারেট তো আরও না খাওয়া চাই। অনেকেই পান খেয়ে থাকেন, তবে পান খাওয়ার ক্ষেত্রে ডক্টররা যেই কথা বলে থাকেন, পানের যে পাতাটা আছে, পানের পাতা শুধু পাতাটা উনি খাবেন, কালো জিরা দিয়ে খেতে পারেন, কিন্তু পানের পাতা, সুপারি এবং চুনের মিশ্রণে যদি খাওয়া হয় সেটা পেটের মধ্যে আলসার সৃষ্টি করে। তো এই বিষয়ে আমি প্রাথমিক যেহেতু চিকিৎসা একটা প্যারামেডিক্যাল কোর্সও করেছি, আমি এটা বলে দিলাম যেটা কখনোই খাওয়া উচিত না, বরং ছাড়ার চেষ্টা করা উচিত। যদি কেউ পান খান ইফতারি পরবর্তীতে তিনি খেতে পারবেন। আর অবশ্যই যিনি সিগারেট খান, সিগারেট খাওয়াটা সম্পূর্ণ মাকরু, না খাওয়া উচিত। এটি আসলে অনেক খারাপ করে, মানুষের ফুসফুস নষ্ট করে। এরপরেও যদি কেউ ছাড়তে না পারেন, তার ছাড়তে পারার চেষ্টা করা উচিত। এরপরেও যদি কেউ খেতে চান, সেই ক্ষেত্রে উনি ইফতারির পরে খাবেন। তবে তারাবির নামাজে যখন যাবেন অবশ্যই ভালো করে মুখ ধুয়ে দুর্গন্ধকে দূর করে তারপরে তিনি মসজিদে যাবেন, কারণ দুর্গন্ধ নিয়ে মসজিদে যাওয়া সম্পূর্ণরূপে হারাম। জি জি। আরেকটা বিষয় হচ্ছে যে যারা সিগারেট খায় তারা তো তামাকটাকে পুরে সেই স্মোকটা, ধোঁয়াটা সে গ্রহণ করে, কিন্তু যারা পান খায় তাদের সাথে তারা যে জর্দাটা খায়, এটা তো একেবারেই, এটাও তো তামাকের অংশ। এই জন্য অবশ্যই এটা পরিত্যাজ্য। কখনোই পান জর্দার সাথে খাওয়া উচিত নয়। আমি তো বলি সুপারির সাথেও খাওয়া উচিত নয়, বরং পান পাতা যেটা, এটা ভিটামিন সি, এটাকেও খেতে পারে। পান পাতার সাথে সর্বোচ্চ কালোজিরা সবচেয়ে সর্বরোগের মহা ঔষধ। তো এগুলো চর্চা করা উচিত। পানের সাথে লং হতে পারে, এলাচি হতে পারে, দারুচিনি হতে পারে, কিন্তু পানের সাথে সুপারির মিশ্রণ এটাও পেটের মধ্যে আলসার সৃষ্টি করে। এবং চুন তো অবশ্যই না, জর্দা তো অবশ্যই না, সম্পূর্ণরূপে হারাম। এটি যদি কোনো হুজুর খেয়ে থাকেন তার জন্য এটা বৈধ হয়ে যাবে, বিষয়টা এরকম নয়। বরং আমাদেরকে এই পান এবং এই যে সিগারেট, এই টোটালি, বিশেষ করে পান পাতা খাওয়া যেতে পারে, কিন্তু জর্দা মিশ্রণে যেই পান সেটাকে বর্জন করা উচিত। একই সাথে সিগারেট তো আরও বর্জন করা উচিত। অনেক ধন্যবাদ। আমাদের এক বোন প্রশ্ন করেছেন যে মেয়েদের পিরিয়ড চলাকালীন সময় কি কোরআন তেলাওয়াত করা যাবে? না, কোরআন তেলাওয়াত করা যাবে না। তিনি মনে মনে জিকির করবেন ওই সময়ে। এখানে অনেকেই বলতে চান যে আমি তো নিয়মিত তিলাওয়াত করি, এই সময়টা আমি পারছি না, তাদের আক্ষেপ। এই আক্ষেপের জন্য ধন্যবাদ, তবে তাদের জন্য একটা সৌভাগ্যের কথাও আমি শুনিয়ে দিই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত আমল করে, কোনো প্রাকৃতিক কারণে
বা কোনো অসুস্থতাজনিত কোনো কারণে যদি করতে না পারে, আল্লাহ তাআলা একজন ফেরেশতা নিয়োজিত করে দেন, তার পক্ষ হয়ে সে সেই আমলটি করে এবং সেই আমলের সওয়াব সে করছে না, কিন্তু সেই আমলের সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মহোদয়, একটা প্রশ্ন একজন ভাই ফোন করেছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, আমি পুরান ঢাকা থেকে দেখছিলাম। জি, আপনার প্রশ্নটি বলুন। আমাদের এই পুরান ঢাকার ইফতারকে কেন্দ্র করে অনেকে অনেক কিছু আয়োজন করে। আমরা দেখি যে পুরান ঢাকার বিশেষ করে রেস্টুরেন্টগুলোতে অনেক ভিড় থাকে। তো এই সম্পর্কে ইসলাম কি বলে? পুরান ঢাকায় ইফতারের যে বিশাল আয়োজন, মানে খুব আয়োজন করে ইফতার করে অনেকে, এই বিষয়ে ইসলামের কোনো বিধান আছে কিনা? ধন্যবাদ আপনাকে। তো ইফতারির জন্য সুন্নাহ কি? প্রথমে আসি আমরা সুন্নায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর দিয়ে ইফতার করতেন। তার মানে হলো প্রথমে আসবে খেজুর, তারপরে আসবে হলো পানি। যদি কারো খেজুর না থাকে পানি দিয়ে ইফতার করবে, তারপরে শরবত খাবে। এরপরে অন্যান্য আয়োজন যেগুলো করে একেবারে হারাম হবে না, মানে এটাকে এই ইফতারটাকে অনেকটা আয়োজন করে ঘটা করে করার চেষ্টা করেন, মানে এটাকে একটা অনুষ্ঠানের রূপ দেন এবং এটাকে খুব মজা করতে চান, তো এটা নিষিদ্ধ না। তবে ইফতারে বাহারি রকমের আয়োজন সেটা গ্রহণ করে এরপরে হলো আপনার নামাজে যাওয়া, এটা উচিত নয়। বরং খেজুর পানি এগুলো করে সামান্য খাবার গ্রহণ করে এরপরে হলো নামাজে যাওয়া উচিত। এরপরে এসে আপনি, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু, তোমরা খাও পান করে, একেবারে সেই মাগরিব থেকে নিয়ে শুরু করে ফজর পর্যন্ত খাওয়া যাবে। তো এই সময়ে আসলে খাবার, হালাল খাবার কোনোটাই নিষিদ্ধ না, যদি তিনি করেন সেটা করতে পারেন। তবে খেয়াল রাখতে হবে অপচয় যেন না হয়। ইসলাম অপচয়কে কখনোই পছন্দ করে না। তিনি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু, তোমরা খাও পান করো কিন্তু অপচয় করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, অপচয়কারীদেরকে, অপব্যয়কারীদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। জাযাকুমুল্লাহু খাইরান। ধন্যবাদ। আমাদের হেভেন টিউনের ইউটিউব চ্যানেল থেকে একটা প্রশ্ন এসেছে, কোরআন পড়ার সময় যদি অজু ছুটে যায় তাহলে কি কোরআন পড়া যাবে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, কোরআন পড়ার সময় যদি অজু ছুটে যায়, সেই ক্ষেত্রে যদি আপনি কোরআনকে না ধরেন, কোরআনের পাতা যদি স্পর্শ না করেন, তাহলে দেখে দেখে পড়তে পারবেন। কিন্তু আপনি যদি কোরআনের পাতাকে স্পর্শ করে বা পৃষ্ঠা উল্টাবেন, এইভাবে পড়তে চান, সেই ক্ষেত্রে কোরআনটাকে আপনি বন্ধ করে অজু করে এসে এরপর তিলাওয়াত কন্টিনিউ করবেন। শুকরান, জাযাকুমুল্লাহ। অনেক ধন্যবাদ মোহতারাম। আমাদের পরবর্তী প্রশ্নে যাব আমরা ইনশাআল্লাহ। রমজান মাসকে প্রত্যেক মুমিনের জন্য কিভাবে মূল্যায়ন করা উচিত? রমজান মাসে আমাদের মূল যেই কাজটা যেভাবে আমাদের আসলে করা উচিত, সেটি হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানকে যেভাবে কাটিয়েছেন ঠিক আমাদেরকে সেভাবেই কাটানো উচিত। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বিধানকে খুব ভালো করে বুঝেছেন এবং উপকারটা তিনি বুঝেছেন এবং করে জাতির সামনে রেখেছেন। তাহলে আমরা দেখি, প্রথম সিয়াম সাধনা করা, এবং সিয়াম সাধনার ক্ষেত্রে খাবার, অবশ্যই খাবারের মধ্যে পরিমিতিবোধ রাখা, একেবারে অনেক বেশি খাবারে নিজেকে ব্যস্ত না রাখা, বাসাবাড়িকে আসলে এই খাবারের জন্য সেহরির বিভিন্ন আইটেম, ইফতারির বিভিন্ন আইটেমে আমাদের মা বোনদেরকে ব্যস্ত না রেখে তাদেরকে বরং একটু সুযোগ দেওয়া, তাদেরও তো ইবাদত করা লাগবে, এজন্য খাবারের আইটেম কম করা। এবং রোজাটাকে পরিপূর্ণভাবে করার জন্য আমাদেরকে সব ধরনের গুনাহ ছেড়ে দেওয়া, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা এবং নিয়মিত তিলাওয়াত করা। যিনি কোরআনুল কারীম তিলাওয়াত করতে জানেন, কমপক্ষে 1 পারা তিলাওয়াত করা চাই। যদি তিনি পড়তেই না জানেন, তাহলে পড়াটা শেখা চাই। প্রথমে তিনি বর্ণমালাগুলোকে শিখবেন, তারপরে তিনি কোরআনকে রিডিং পড়া জানবেন, তারপরে যিনি কোরআনকে রিডিং পড়তে জানেন তিনি অর্থসহ কোরআনকে বোঝার চেষ্টা করবেন। যিনি অর্থসহ কোরআনকে পড়তে জানেন তিনি কোরআনের অর্থগুলোর মর্ম উপলব্ধি করার চেষ্টা করবেন। কারণ কোরআনের এক শব্দের মধ্যে এত পরিমাণ গভীরতা, সেই গভীরতায় তলিয়ে যাওয়ার চেষ্টা করেন। এইভাবে কোরআন, মানে রমজান পুরোটাই কোরআন কেন্দ্রিক হওয়া চাই। মানে কোরআন এবং রমজান দুটাকে যেন আলাদা না করা হয়। ইফতার যত্নের সাথে করা চাই। ইফতার করার ক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে, অন্যান্য ধর্মের লোকজন ইফতার করতে গিয়ে দেরিতে ইফতার করত, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্থক্য করেছে। তিনি বলেছেন, যখন আজান হবে তাৎক্ষণিক তুমি ইফতার মুখে দাও, তুমি এটা দেখাও যে আমি কেবল এতক্ষণ পর্যন্ত ইফতার করিনি, খাইনি, তোমার হুকুমের সামনে আমি নত ছিলাম, এখন তোমার হুকুম হয়েছে খাওয়ার, আমি ঝাঁপিয়ে পড়েছি। মানে টোটালি একটা কমান্ডিং সিস্টেমকে মানে বোঝানোর জন্য এইভাবে ইফতারটা করা উচিত। একই সাথে কিয়ামুল লাইল, রমজানে তারাবির নামাজের পরে নিয়মিত কিয়ামুল লাইল করা চাই। আমরা সলাত ও তাহাজ্জুদ পড়া চাই। তাহাজ্জুদ হলো এমন এক আমল যার মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে মর্যাদাপূর্ণ জায়গা দান করেন। সুতরাং আমাদের বিভিন্ন কাজের কারণে, ক্লান্তির কারণে যখন আমরা
রাত্রিতে ঘুমাই, আমরা ভোর রাতে উঠতে পারি না, কিন্তু এখন তো সাহারির জন্য উঠতেই হচ্ছে, উঠতে পারছি, ওই সময়ে কমপক্ষে 2-4 রাকাত নামাজ আমার দ্বারা হয়ে যাক, কমপক্ষে আমরা আল্লাহ তাআলাকে জানান দিই যে আমরা কিন্তু এই সুযোগ পেয়ে তোমার দরবারে আমরা নত হয়েছি। তো যে ব্যক্তি রমজান পেল আর তাহাজ্জুদ নামাজ পড়তে পারলো না, আসলে দুর্ভাগা এবং হতভাগা তার মতো কেউ নেই। এভাবে আমাদের আসলে রমজানটাকে মূল্যায়ন করা উচিত। অনেক ধন্যবাদ মোহতারাম। আরেক ভাই প্রশ্ন করেছেন যে আমি যে মসজিদে নামাজ পড়ি, আমি জানি এই মসজিদের ইমাম সাহেব পরকীয়ায় লিপ্ত, এখন আমার করণীয় কি? এই মসজিদে আমি নামাজ পড়বো বা অন্যদেরকেও কি নামাজ পড়তে উৎসাহিত করতে পারবো? ধন্যবাদ আপনাকে। প্রথমেই আসলে খুবই মর্মাহত হলাম, যিনি নামাজ পড়ছেন জাতির রাহবার, যিনি জাতিকে গাইড করবেন, তাকে কোনো গুনাহ করা যাবে না, এবং কোনো গুনাহ যে করবে, বিশেষ করে পাপাচারে যে লিপ্ত থাকে সে হয় পাপাচারী, ফাসিক। ইসলামে ফাসিক বলেছে, ফাসিকের পিছনে নামাজ জায়েজ নেই। তো সেই ক্ষেত্রে যিনি এই কাজ করছেন, আপনি যদি সঠিকভাবে জেনে থাকেন, প্রথম কাজ হল ওনাকে সতর্ক করা। দেখুন, আপনি ইমাম সাহেব মানুষ, আপনাকে আমরা ফলো করি, আপনাকে আমরা অনুসরণ করি, আপনি যে এই কাজে লিপ্ত হয়েছেন, আপনার পিছনে তো নামাজ পড়তে আমাদের ভক্তি আসে না, আপনি শুধরে যান, না হয় কিন্তু আমরা মুসল্লিদেরকে বলবো। যদি উনি এর পরেও যদি উনি না শুধরান, সেই ক্ষেত্রে কমিটিকে বলা উচিত যে এমন ইমাম যিনি এই পাপাচারে লিপ্ত, তাকে আসলে এখানে না রাখাই উচিত, বরং কমিটিকে বলে তাকে আসলে চাকরিচ্যুতই করা উচিত। আর আপনি নামাজ যদি আদায় করেন, নামাজ সেই ক্ষেত্রে নামাজ হয়ে যাবে, তবে ফাসেকের পিছনে নামাজ পড়াটা মাকরু। আর ফেতনা যেন না হয়, আপনি যখন অন্যদেরকে বলবেন ফেতনা হবে, সেটা নিয়ম হলো কারো অপরাধ প্রথমে তাকে সংশোধন করতে দেওয়া, যদি তিনি সংশোধন না হন, তিনি যার অধীনস্থ তাকে বলা, মানে কমিটিকে বলা, কমিটি ডিসিশন নেবে এবং তাকে বাদ দিবে, ভালো একজন ইমাম আসবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন জাতির যারা রাহবার হন, জাতির যারা ইমাম হন, তাদেরকে শতভাগ মানে নেকামল বেশি করার এবং বুজুর্গ হওয়ার তৌফিক দান করুন। আমিন আমিন। আরেকটা প্রশ্ন আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে কিয়ামতের ময়দানে নামাজের হিসাব না দেওয়ার পরিণতি কি হবে? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন প্রথম হিসাব নেওয়া হবে নামাজের। যিনি নামাজের হিসাবে আটকে যাবেন, তিনি আসলে মূলত আটকে যাবেন, জাহান্নাম তাকে গুগ্রাসে গিলবে। তো যতটুকু আমরা পাই, যদি কিয়ামতের দিন নামাজের ক্ষেত্রে যদি তিনি আটকে যান, মানে নামাজ যে পড়বে না, কাফের এবং মুসলমানের মধ্যে একমাত্র পার্থক্যকারী হলো নামাজ। ঘানায় তাবলিগের সফরে আমাদের কিছু ভাই গিয়েছিলেন, জিজ্ঞাসা করেছেন ড্রাইভারকে, তুমি কি মুসলিম? সে বলে, আমি আগে মুসলিম ছিলাম, এখন মুসলিম নেই। তার মানে তুমি কেন মুসলিম নেই? বললো যে আগে আমি নামাজ পড়তাম, এখন আমি নামাজ পড়ি না। সুতরাং নামাজের প্রতি যত্নবান হওয়া উচিত। যে নামাজ পড়বে না, নামাজের শাস্তি হলো একমাত্র জাহান্নাম। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আরেক ভাই প্রশ্ন করেছেন যে বাবার কাছ থেকে টাকা নিয়ে সন্তান দান করলে সে কি সওয়াব পাবে? বাবার কাছ থেকে এই বিষয়টা বুঝতে হবে, সন্তান এবং সন্তানের যাবতীয় অর্থের মালিক হলো বাবা। জি। সন্তানের সম্পদ বাবা না বলে নিয়ে খরচ করলে খরচ করতে পারবে, কিন্তু বাবার কোনো সম্পদ সন্তান না বলে নিয়ে খরচ করতে পারবে না, রাইট নেই। বাবার কাছ থেকে বলে নিতে হবে। এমন যদি হয় যে বাবা খরচের জন্য টাকা দিয়েছেন, সেই টাকা থেকে তিনি দান করতে পারবেন, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু না বলে কখনোই বাবার পকেট থেকে টাকা নেওয়া যাবে না। দুইটা বিষয় চলে আসলো যে মানে আগে তো আপনি বলে নিয়েছেন কিনা সেটা এনশিওর করবেন, তারপরে হচ্ছে দান করার বিষয়টা। যদি আপনি বাবা আপনাকে দান করে, তাহলে আপনি দান করলে সমস্যা নেই, তখন মালিক হয়ে যাবে, তখন আপনি মালিক হয়ে যাবেন। সুন্দর, মাশাআল্লাহ। আর একটা প্রশ্ন, পবিত্র কোরআন হিফজ করে ভুলে গেলে কি গুনাহ হবে? নাউযুবিল্লাহি মিন যালিক। যদি কেউ কোরআনুল কারীম হিফজ করে ভুলে যায়, তার জন্য জাহান্নাম। এবং 3টা বিষয়ের কথা বলা হয়েছে। আরেকটি হলো যুদ্ধবিদ্যা। আল্লাহর রাস্তায় জিহাদের উদ্দেশ্যে কেউ যদি মার্শাল আর্ট শিখে এবং যুদ্ধের বিদ্যা রপ্ত করে, পরবর্তীতে যদি কোনো কারণে সে ভুলে যায়, আল্লাহ না করুক, তাহলে সে জাহান্নামে যাবে। এবং এই জন্য একজন মুমিন খফিফুল হামলি সারিউল মাশি হবে। সে যত নামাজ রোজাই করুক, তাকে জাহান্নামে যেতে হবে, মানে কনফার্ম জাহান্নামের টিকিট হয়ে গেল। এই জন্য কোরআনুল কারীম এটাকে নিয়মিত তিলাওয়াত করতেই হয়। এমনকি যে মুসলিম কোরআনুল কারীম নিয়মিত তিলাওয়াত করে না, কোরআন তাকে তার বিরুদ্ধে মামলা করে তাকে জাহান্নামে নিয়ে যাবে। একজন মুমিন মুসলমান আর কোরআন দুটো পাশাপাশি থাকবে। মুমিন হয়েছেন, মুসলমান হয়েছেন, আর কোরআন পড়ছেন না, এটা হবে না। আর অন্যদিকে যিনি হাফিজে কোরআন হয়েছেন, নিয়মিত 5 পারা তিলাওয়াত, 5 পারা না পড়লেও 3 পারা তিলাওয়াত করতেই হবে। যদি তিনি তিলাওয়াত না করেন, এটা কোরআনের বদদোয়া। কোরআনের বদদোয়ার কারণে আল্লাহ তাআলা তাকে কোরআন ভুলিয়ে দেন। এমনকি অনেক হাফেজ এমন আছেন যে কোরআন তিলাওয়াত না করার কারণে তিনি দেখে পর্যন্ত কোরআন পড়তে পারছেন না। আল্লাহ না করুক। এমন ব্যক্তি যারা
যাদের এমন হয়ে গেছে, মেহেরবানি করে আবারও আপনারা একজন হুজুরকে ঠিক করেন, যিনি হাফেজে কোরআন, একজন হাফেজকে ঠিক করুন এবং তার কাছে নিয়মিত শুনিয়ে সেই কোরআনটাকে আবার রপ্ত করার তৌফিক দান করুন। কারণ কোরআন হিফজ করে ভুলে গেলে এর বিনিময়ে এর শাস্তি শুধুমাত্র জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এখন এখানে হিফজ করে ভুলে যাওয়া আরেকটা হচ্ছে যে যারা পুরোটা হিফজ করলো না, এক পারা শিখলো বা অর্ধেক পারা শিখলো, সবাই তো আর পুরো হিফজ করতে পারে না, তো তাদের ক্ষেত্রেও কি একই বিধান? একই বিধান, যতটুকু শিখেছেন ততটুকু তার মুখস্থ রাখতেই হবে। তাহলে কি মানে আমরা বলতে পারি না কোনো মানুষই বাকি নাই? এটা এমন খুব কম যারা নাকি কন্টিনিউ চর্চায় থাকে, এটা তো খুব কম মানুষ, খুব কম মানুষ। এই জন্যই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাজ, খুবই রিস্কের কাজ। এবং কি, যে ব্যক্তি কোরআন পড়ছে না, কোরআন মুখস্থ করছে না, সেটা আরও ভয়াবহ। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খরিব। মানে এই ভয়ে যদি কেউ কোরআন না পড়ে তাহলে সে আরো ভয়াবহ বিপদে পড়বে। কারণ হলো মানে মুমিন এবং কোরআন পাশাপাশি, কারণ এটা কোরআনটা হলো মুমিনের জন্য শিফা এবং মুমিনের জন্য উপকারী। কোরআন পড়লে ক্যান্সারের থলি নষ্ট হয়, কোরআন শুনলে ক্যান্সারের থলি নষ্ট হয়। মানে কোরআন সূরাতুল ফাতিহা পড়ে পানির মধ্যে দম করলে সেই পানি খেলে মানুষ ভালো হয়ে যায়। মানে কি, কোরআন শিফা। এবং কোরআনুল কারীম যতটুকু মুখস্থ করবে, তার ঘরটা, একজন মানুষ ফ্ল্যাট কিনেছে, সেই ফ্ল্যাটের ডেকোরেশন করছে, ডেকোরেশন করতে গিয়ে মানুষ কোটি কোটি টাকা ব্যয় করছে না কেন বলুন তো দেখি? মানে কোরআন, মানে ফ্ল্যাটটাকে সুন্দর তিনি দেখতে চান, সুন্দর রাখতে চান। তো কোরআনুল কারীম যে তিলাওয়াত করবে সে মূলত তার ঘরটাকে মানে আলোকিত করলো। এবং যে ব্যক্তি কোরআন পড়লো না, যে কোরআন একেবারেই সে সামান্য কোরআনও মুখস্থ করলো না, তার ঘরটা বিরানঘর। বিরানঘর মানে আপনি বুঝবেন যে আমরা যেই বাসায় থাকি ঢাকাতে, যখন গ্রামে যাই এক সপ্তাহ পরে আসলে ধুলা ময়লা পড়ে বসবাসের অযোগ্য হয়ে পড়ে এক সপ্তাহের মধ্যে। কিন্তু সেটা যদি 1 মাস হয়, তো একটা বিরান ঘরের মধ্যে হুতুম পেঁচা থাকে, বিভিন্ন রকমের খারাপ সাপ বিচ্ছু থাকে। সেখানে হলো মূলত বিরান ঘরের সাথে তুলনা করা হয়েছে, মানে মানুষের অন্তর শুধু পাপেরই চিন্তা করে, আর ভালো কিছু চিন্তা করতে পারে না। এজন্য কোনো মুমিনের জন্য উচিত নয় যে কোরআনকে সে ইয়াদ করবে না, মুখস্থ করবে না, নিয়মিত কোরআন পড়বে। এটাই হলো মুমিনের শিক্ষা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাস দিয়েছেন যে সারা বছর অনেকে পড়তে পারে না, রমজানটাকে দিয়ে দিলাম, এই রমজানে চর্চা করবে। এবং আপনি আরও বুঝবেন, আরও জানবেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কোরআন মুখস্থ রাখা স্বয়ং আল্লাহ দায়িত্ব নিয়েছেন, তিনি রমজান মাসে জিবরাইল আমিন আসতেন, পুরো কোরআন শরীফ জিবরাইল আমিনকে শোনাতেন। জিবরাইল আমিন পুরো কোরআন শরীফ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাতেন, এবং এটা 2 বারের মতো করতেন। আপনি চিন্তা করুন, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত কোরআন তেলাওয়াত করতেন, এক রাকাতে দেখা যাচ্ছে যে পুরো কোরআন পড়ে ফেলতেন, সূরা বাকারা, সূরা আলে ইমরান পুরোটা পড়তেন। সেই জায়গার মধ্যে রমজানে তিনি ডাবল খতম করতেন। আমাদের কতটা কোরআন পড়া উচিত? কিন্তু এখানে যারা আমাদের দেশে, আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণে হাফেজ তৈরি হচ্ছে প্রতি বছর, এবং মানে আমরা জানি যে হাফেজ যারা হচ্ছে প্রত্যেকে কিন্তু এস্টাবলিশড হয় না, কারণ হিপস কমপ্লিট করতে করতে 10-12 বছর তার লাইফে চলে যায়। তারপরে সে পড়াশোনায় কন্টিনিউ করে একটা পর্যায়ে গিয়ে দেখা যায় যে সে যদি লাইফে খুব বেশি কিছু করতে চায় এবং খুব স্ট্রংলি তার এইম থাকে, তাহলে কোথাও গিয়ে পৌঁছায়। কিন্তু অধিকাংশের ক্ষেত্রে দেখা যায় যে তারা হয়তো কোনো মাদ্রাসার খেদমতে আছে বা মসজিদের খেদমতে আছে, অন্যথায় অন্য কোনো খেদমতে চলে গেলে কোরআন কিন্তু আস্তে আস্তে হিপসটা ভুলতে থাকে। এবং অধিকাংশের ক্ষেত্রেই এমনটা, যারা মুরব্বী হয়ে যায়, দেখা গেছে যে তার রিজিকের প্রয়োজনে সে অন্য কোনো পেশাকে সে বেছে নিয়েছে, যে পেশার কারণে সে কোরআন আর পড়তে পারছে না। কিন্তু বাবা মায়ের খুব শখ ছিল যে আমার সন্তানকে আমি হাফেজ বানাবো, তো বাবা মায়ের সোয়াবের আশায় সে হিপস করলো, বাবা মায়ের চিন্তা থেকে সে হিপস করলো, সে অনেক পরিশ্রম করলো, সে 10-12 বছর খেটে পরিশ্রম করে কোরআন শিখলো। কিন্তু যখন নাকি তার সে বার্ধক্যে যাচ্ছে, তখন পর্যন্ত দেখা গেল যে তার কোরআনের কিছুই মুখস্থ নাই, মোটামুটি 10-15-20টা সূরা যেগুলো নামাজ পড়ে কন্টিনিউ, এগুলো ছাড়া। তো তার অবস্থা কি হবে? এটি দুঃখজনক। আমাদের এই বর্তমান সমাজটা এমন হয়েছে যে কোরআন পড়বে শুধু হুজুররা। এই জন্য ওই যে বিভিন্ন দেখা যাচ্ছে কে মারা গেল, তাকে কেন্দ্র করে বাসায় ওই ওলামা একরামকে দাওয়াত করা হচ্ছে, হাফেজদেরকে দাওয়াত করা হচ্ছে। হাফেজ সাহেবরাও মনে করেছেন শুধু আমাদের এই কোরআন পড়বো আর 2 টাকা পাওয়া যাবে, সেটা দিয়ে চলবে। এই দুটোই ভুল পথ। মানে কোরআন মানে হিপস করা তো ফরজ না, হিফজ করা ফরজ, তাহলে এই জিনিসটা খুব বুঝে শুনে করা উচিত, যেন আমি আজীবন ধরে রাখতে পারি। এবং কোরআন হিফজ করা উচিত এই জন্য, কোরআন যিনি শিখবেন তিনি কিয়ামতের দিন সবচেয়ে দামি মানুষ হবেন, সবচেয়ে মাসাফারাতিল কিরামিল বারারা, আল্লাহ তাআলার সম্মানিত ফেরেশতাদের সারিতে তারা থাকবেন, এবং সবচেয়ে দামি ব্র্যান্ডের বিল্ডিংটা তারই হবে। এত দামি ব্র্যান্ডের বিল্ডিং এর আশা করে আমি তো রিস্ক নিয়ে আমাকে সেটা করতে হবে, এবং রিস্কটা নিয়ে যদি আমি ধরে রাখতে না পারি, তাহলে আমি তো এই 2টা পরামর্শ। একটা হলো সাধারণ জনগণ, মানে সাধারণ জনগণ যেটা বুঝেছেন যে শুধু হুজুরাই তিলাওয়াত করবে, সেটা এরকম না। সকল মুসলমান যারা নিজেদেরকে মুসলমান মনে করেন নিয়মিত কোরআন পড়তে হবে।
অফিসে ফাঁক ফোকরে পড়তে হবে। আমি ফেসবুক দেখতে পারছি আধা ঘন্টা 1 ঘন্টা, আমি কি 10 মিনিট কোরআন পড়তে পারবো না? এটা করতে হবে 1। 2 নম্বর হলো যিনি হিফজ করেছেন তাকে অবশ্যই তার সেই কাঙ্ক্ষিত ফলাফলের জন্য, সেই জান্নাতের সেই সর্বোচ্চ মাকাম পাওয়ার জন্য এবং কিয়ামতের দিন সেই মা সাফারাতুল কিরামা আল বারারা থাকার জন্য, সেই সম্মানিত ফেরেশতাদের সারিতে থাকার জন্য এই মেহনতটুকু করা লাগবে। চমৎকার। আমরা এই বিষয়টা নিয়ে আরো আলোচনা করব, কারণ এটা শেষ হওয়ার মতো আলোচনা না। আমরা ছোট্ট একটা বিরতিতে যাব, বিরতি থেকে ফিরে এসে আমরা আলোচনা কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। এবং দর্শকের প্রচুর প্রশ্ন অলরেডি চলে এসেছে, প্রশ্নগুলো এক এক করে আমরা আরও 20 মিনিটের মতো অনুষ্ঠান দীর্ঘায়িত করে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো। দর্শক, আপনারা দেখছেন সুনহুয়া এবং বোনাফাইড গ্রুপের সৌজন্যে জিজ্ঞাসা ও জবাব অনুষ্ঠান। আজকের পর্বে আমরা চমৎকার বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, আমরা আমাদের সাথেই থাকবেন। আমরা ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, কিছুক্ষণের মধ্যেই ফিরছি। কি হচ্ছে? রুমে এসো। জি স্যার। অফিসে এসে ঘুমাচ্ছ? রাতে গরমে ঘুম হয় না, মশার কামড় সহ্য হয় না। এই নাও বোনাফাইড অ্যাঞ্জেল প্লাস মশারি, এবার নিশ্চিন্তে ঘুমাও। বিভিন্ন মূল্যে বোনাফাইড মশারি পাওয়া যায়, অসাধারণ ডিজাইন, শক্ত ও মজবুত, এক মশারিতেই যুগ পার। জাজিম বা ম্যাট্রেস থেকে টান দিলে ছেড়ে না। বোনাফাইড অ্যাঞ্জেল প্লাস মশারি, মশারির রাজা, বোনাফাইড সেরা। দর্শক, আপনাদের প্রত্যেককে আবারও স্বাগত জানাচ্ছি সুনহুয়া ও বোনাফাইড গ্রুপের সৌজন্যে জিজ্ঞাসা জবাব অনুষ্ঠানে। আমরা দর্শক, আমরা আপনাদের সাথে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম তার মধ্যে আমরা সর্বশেষ যে আলোচনা করছিলাম যে কোরআন হিফজের বিষয়ে। তো এটা বাবা মাকেও খুব ভালো করে খেয়াল করা উচিত, এবং বাবা মাকেও এই বিষয়টা, কারণ বাবা মা তাদের শখ বা তাদের সওয়াবের আশায় সন্তানকে হিফজ করালেন, কিন্তু যদি এটাকে সন্তানের প্রতি নজর কমিয়ে দেন, বাবা মাকে তো এটা খেয়াল করা উচিত অবশ্যই, তাকে ম্যাচিউর করা পর্যন্ত। এবং সন্তান যতদিন পর্যন্ত ক্লিয়ারলি বুঝবে যে কোরআনের মূল হাকিকত, যে আমি কোরআন হিফজ করেছি, এটার কতটা মূল্য, তার মূল্য সে বুঝার পরে সে যদি তখন ছেড়ে দেয়, তখন তো বাবা মার কিছু করার না, বাবা মার কিছু করার থাকবে। বাবা মা ওটুক পর্যন্ত তো বাবা মার দায়িত্ব। অবশ্যই। আর যদি বাবা মা চিন্তা করে যে না, আমি শুধু কোরআন হিফজি করাবো, আমার তো অনেকে মনে করে যে নূরের টুপি পরায় দেবে আল্লাহ তাআলা, আসলে এই বিষয়টা হাফেজে কোরআন যিনি, সহিহ হাদিসের মধ্যে আসছে ইউতাওয়াজু ওয়ালিদাহু ইয়াউমাল কিয়ামা, যে পবিত্র হাফেজে কোরআনের বাবা মাকে কিয়ামতের দিন নূরের টুপি পরানো হবে, এবং ইয়াগতাবিতু সকল মানুষ ঈর্ষা করবে এবং ঈর্ষণীয় দৃশ্যে তাকাবে যে এতগুলো মানুষ, কোটি কোটি মানুষ, মিলিয়ন মিলিয়ন মানুষ, এদের মধ্যে তাদেরকে খুব আলাদা ডিফারেন্স দেখাচ্ছে এবং সম্মানিত ফেরেশতাদের সারিতে দেখা যাচ্ছে। তখন তারা বলবে তারা কারা? তখন বলবে যে ফুলান ও ইবনে ফুলান, অমুক হাফেজের বাবা মা। এটার রেফারেন্স কি? এটা বিশুদ্ধ হাদিস। এই হাদিসটি এই মুহূর্তে কোন কিতাবে এসেছে এটি নেই, কিন্তু এটা বিশুদ্ধ হাদিস। এবং এটি সৈয়দ আলী হাসান আলী নদভী রহিমাহুল্লাহ উনি ওনার বিখ্যাত গ্রন্থে এনেছেন, যেমন মুখতারাত এবং আল কিরাআতুর রাশিদা, এই গ্রন্থগুলোতেও এই বিভিন্ন প্রবন্ধে এই হাদিসটি এসেছে। বিরুল ওয়ালিদাইন এই প্রবন্ধে তিনি এটাও তুলে এনেছেন। তো ইতাওয়াজু ওয়ালিদাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার বাবা আমাকে নূরের টুপি পরানো হবে, তার বিশেষ সম্মাননা দেওয়া হবে। আমরা যদি অনুবাদ করি, বিশেষ সম্মাননা দেওয়া হবে। তো এটা তো ঠিক আছে, প্রত্যেক মুমিনের, এই জন্য প্রত্যেক মুমিনের উচিত কোরআনটাকে নিয়মিত তিলাওয়াত করা এবং হিফজ করার চেষ্টা করা, এবং এটা নিয়মিত তিলাওয়াত করলে হিফজ থাকবে। হিফজ রাখার একটা সুন্দর পরিকল্পনা আছে। একজন মক্কা শরীফের একজন শায়েখকে প্রশ্ন করা হয়েছে, শায়েখ ইয়াসির আদ-দুসারি, ওনাকে প্রশ্ন করা হয়েছে যে আসলে কোরআন আমরা কীভাবে হিফজ ধরে রাখতে পারবো। তিনি চমৎকার উত্তর দিয়েছেন। তিনি বলেছেন, এই উত্তর আমি কি দিব, এটা আমাদের পূর্ববর্তী যারা আলেম ছিলেন, ইমাম ছিলেন, তাদেরকে করা হয়েছিল, তারা যে উত্তর দিয়েছেন আমি সেই উত্তর দিই। তখন তিনি বলেছেন যে কোরআন হিফজ করাটা সহজ হবে, কোরআন হিফজ ধরে রাখাটাও সহজ হবে একটা পদ্ধতি। সেটা কি? কোরআনকে ভালোবাসো। কোরআনকে যদি কেউ ভালোবাসে, তখন কোরআন অটোমেটিক্যালি তার দিলের মধ্যে এসে পড়ে যায়। বিষয়টা হলো, আনাস ভাই, আপনি যে আমাকে ভালোবাসেন, দেখুন আজকে আপনি দাওয়াত করেছেন, রমজান মাসে আমি নিয়ত করেছি আমি নেক্সাসেও যাব না, আমি নিয়ত করেছি যে আমি কোথাও যাব না, আমি মসজিদেই থাকবো। আমি বাসায়ও আমার সিট বেডিং মসজিদে নিয়ে গেছি, যে আমি মসজিদেই সময় কাটাবো। সেই জায়গার মধ্যে কেন এসেছি? কারণ ভালোবাসি। তার মানেটা হলো, আপনি যখন কাউকে ভালোবাসেন, সে যখন জানবে, তখন আপনার কাছে সে এমনিতেই আসতে চাবে। কোরআনকে যদি কেউ ভালোবাসে, কোরআন জেনে যাবে যে সে আমাকে ভালোবাসে, সে তখন ওই অন্তরের মধ্যে থাকতে চাবে।
তখন অল্প পড়লেই সেটা থেকে যাবে। তো মূল কাজটা হলো কোরআনকে ভালোবাসা। ভালোবাসার প্রমাণ কি? কোরআনের বিধানগুলোকে মানা, কোরআনকে নিয়মিত তিলাওয়াত করা। কোরআন যখন নিয়মিত তিলাওয়াত করবে, একটি আয়াত করে বোঝার চেষ্টা করবে, কোরআনের ভেতরেই সে থাকার চেষ্টা করবে, তখন কোরআন বুঝবে সে আমাকে ভালোবাসে, তখন অটোমেটিক্যালি কোরআন দিলের মধ্যে থেকে যাবে। আর হলো সবসময় আল্লাহ তাআলার সাহায্য প্রার্থনা করা। মূলত আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভালোবাসেন, আল্লাহ তাআলা তাদেরকে হাফেজ বানিয়েই রাখবেন, তাদের থেকে এটা ভোলাবেন না। নিয়ম হলো আল্লাহ তাআলার টাচে থাকা। তো আল্লাহর টাচে কীভাবে থাকবেন? যারা আল্লাহ তাআলার ওলি, যারা বুজুর্গানে দিন, যাদের কাছে গেলে আল্লাহর কথা মনে হয়, সেই সমস্ত ব্যক্তি এবং পরিবেশের টাচে থাকলে বাকি সব কাজগুলো সহজ হয়। সুবহানাল্লাহ। তার মানে আমরা এটাই বুঝতে পারি যে কোরআনের সাথে যে সম্পর্ক বৃদ্ধি করার উপায় শুধু কোরআন মুখস্থ করা না, কোরআনকে বুঝে পড়তে হবে। যতটুকু আমি মুখস্থ করলাম ততটুকু বোঝা উচিত এবং জীবনে আমল করা উচিত। আমল না করলে তো সে কোরআনের সাথে তার কিসের বন্ধুত্ব? না। যে ব্যক্তি আল্লাহ তাআলা এই কথা বলেছেন, আমরা এখন আজকালের জামানায় আমরা এমনটা দেখি না যে যারা হাফেজ বা তাদের নিজেদের মধ্যেই ভুলের শেষ নেই, বা এমন একটা হাদিস কি না আমি জানি না যে বেশিরভাগ আলেমগণই জাহান্নামের দিকে যাবে আগে, এমন এই বিষয় আপনি বলবেন ক্লিয়ার করে। সো এই জায়গাটাতে জেনে শুনে কোরআন থেকে দূরে থাকা, এই বিষয়টা তো খুব ভয়ঙ্কর, খুবই ভয়ানক। মানে বিষয়টা হলো এইখানে একটা প্রশ্ন এবং প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি। অনেকেই বলে থাকেন যে জাপান খুব ভালো, ওখানে সবাই খুব ক্লিন থাকে, এত ব্যস্ততার নগর, কেউ বিপদে পড়লে সবাই ঝাঁপিয়ে পড়ে, কত ভালো। আর আমরা মুসলিম হয়ে কত খারাপ, আমাদের আসলে আমরা লেনদেন ঠিক নেই, কথা ঠিক। এখানে উত্তরটা সহজ হলো, শয়তান হলো মানব সভ্যতার দুশ্মন। তো যারা ঈমান আনেনি তারা শয়তানের দুশ্মন না, ওখানে শয়তানের কোনো কাজই নাই। যারা মুমিন এবং যারা সবচেয়ে তুলনামূলক বেশি আল্লাহ তাআলার জ্ঞান সাধনা করে, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী বেশি করে, শয়তানের মেহনতটা সেখানে বেশি করে। কারণ একজন মুমিন হয়ে যাচ্ছে, পাক্কা মুমিন হয়ে যাচ্ছে, সে জান্নাতের কাছাকাছি চলে যাচ্ছে। শয়তানের টার্গেট মানে কি? শয়তান তার সৈন্য সামন্ত নিয়ে ওখানে অ্যাটাক করে। যে কারণে দেখবেন যারা মাদ্রাসায় পড়ছে এরা দুষ্ট বেশি হয়। বলে যে মাদ্রাসার ছেলেটা খুব দুষ্ট। কেন? কারণ হলো ও যে মাদ্রাসায় পড়ছে, এক একটা আয়াত পড়ছে, মানে কি, মানে শয়তানের সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধের, মানে এক একটা সে পারমাণবিক বোম তৈরি করছে। আমেরিকা ইরানের বিরুদ্ধে কারণ লেগেছে পারমাণবিক বানাবে, মানে এটা সে বরদাস্ত করছে না। এখন এই মাদ্রাসাগুলোতে এই বোমগুলো তৈরি হচ্ছে, শয়তানের বিরুদ্ধে অ্যাটাক করবে, এক একটা আয়াত পড়বে, মানে শয়তান সেখানে কাজ করতে পারবে না। যে কারণে শয়তানের পূর্ণ অ্যাটেনশন হলো এখানে। এই কারণেই তারা ভুলিয়ে দেওয়ার সবচেয়ে চেষ্টা করে। এই জন্য যারা মাদ্রাসায় পড়ছে তাদের উচিত হলো সবসময় উস্তাদিদের টাচে থাকা। গার্ডিয়ানদের উচিত হলো নিয়মিত তারা যখন বাসায় যাবে তাদেরকে বলা, মানে পদ্ধতি দুইটা। একটা হলো তাদের জন্য পুরস্কার ঘোষণা করা, যে তুমি এক পারা আমাকে শোনাবে, তোমাকে আমি 1000 টাকা হাদিয়া দিব, এই পদ্ধতি বিভিন্ন। এবং তুমি যদি উস্তাদজিকে এক পারা শুনিয়ে আসো আজকের দিনের মধ্যে, তাহলে আমি তোমাকে এইটা গিফট করবো। অনেক সময় সন্তানরা বিভিন্ন কিছু চায়, এই বিভিন্ন রকম এই প্রেজেন্টেশনের মাধ্যমে, গিফট ঘোষণার মাধ্যমে তাদের ইয়াদগুলোকে ধরে রাখার চেষ্টা করা। কিন্তু ইয়াদটা যদি সে কোরআন বুঝে মুখস্থ করার পরে সে যদি এটার অর্থ বুঝে পড়ে, এবং এটাকে অর্থ বুঝে পড়লেই তো তার মধ্যে ইচ্ছে হবে যে সে যেন আমল করে, আমলের ইচ্ছাটা তখন জাগবে যদি অর্থটা সে বুঝে। এই বিষয়টাতে বাবা মার গুরুত্বটা আমরা এখন ইদানিং একটু কম পাই, যে অর্থ বুঝে কোরআন মানে পড়া জরুরি না, হিফজ করাই জরুরি। মানে পুরো বিষয়টা হলো কি, একজন যখন কোরআনকে বুঝবে, তো কোরআনকে বুঝলে সে তো কোরআনের আমলটা ছাড়বে না এবং ভয়াবহতা সামনে থাকবে। এই জন্য শয়তানও চায় যেন এটা না হয়, যেন কোন জায়গা আছে পাওয়ার পয়েন্টে হামলা করে, যে গার্ডিয়ানের ওখানে গিয়ে হামলা করে, ওই বাচ্চাটাকে হামলা করে। দেখবেন যে হাফেজে কোরআন, এই কনসেপ্টটাকে আমাদের যারা আলেম সমাজ প্রত্যেকের উচিত যে বাবা মায়ের প্রতি এই কনসেপ্টটা ক্লিয়ার রাখা, যে আপনাদের প্রত্যেকের উচিত সন্তানকে কোরআন বুঝে পড়ানোর প্রতি গুরুত্ব আরোপ করা, উৎসাহিত করা। শয়তান তো চেষ্টা করবে, শয়তানের বিপরীতে তো আমরা আছি বা আলেম সমাজ রয়েছেন। এবং কোরআনকে বোঝার জন্য প্রথম স্টেপ হলো তাকে ভাষা জ্ঞান থাকতে হবে, এবং আরবি ভাষা চর্চাটা আসলে বাংলাদেশে ব্যাপক হওয়া উচিত। আমি শুরু করেছি আলহামদুলিল্লাহ, যদি সৌদি অ্যাম্বাসেডরের সাথে একটা পরিকল্পনাও চলছে, যদি এটা হয়ে যায় তাহলে যারা মিডল ইস্টে গমনকারী আছেন ইনশাআল্লাহ তারাও আমাদের কাছে শিখতে আসবেন। প্রথম হলো কোরআন সে শুধু অর্থ বুঝে পারবে না। মনে করুন আপনি ইংলিশ 10টি বাক্যের অর্থ আমি 10টি বাংলার ইংলিশ আপনাকে মুখস্থ করিয়ে দিলাম, তা দিয়ে আপনি ইংলিশ কথা বলতে পারবেন না। বেসিস আপনি গ্রামার শিখতে হবে। টোটালি মানে ভাষা প্রশিক্ষণের যে প্রক্রিয়া আছে ওই প্রক্রিয়াটা যেতে হবে। এজন্য আমাদের উচিত, যেহেতু আরবি হলো সবচেয়ে বড় ধরনের ভাষা, মানে উম্মুল লুগাত বলা হয়েছে, সকল ভাষার মা, আমাদের আরবি ভাষা চর্চা করা উচিত। দেখুন আমাদের কত মানে আসলে দুঃখ,
বেদনা যে আমরা মুসলিম কিন্তু আমরা আরবি ভাষার 29টা হরফ জানি না, আমরা আরবি ভাষার সামান্য সামান্য শব্দগুলো জানি না, এবং যে কোরআন আমরা পড়ছি যেটাকে আমরা নাজাতের উসিলা মনে করি, কোরআনে এই কবরের মধ্যে আমাকে শাফায়াত করবে, সেই কোরআনটাকে আমরা ভালো করে বুঝে মানে পড়ার মতো উদ্যোগ পর্যন্ত নিতে পারি না। আল্লাহ তাআলা আমাদেরকে সেটা করার আল্লাহ আমাদের অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে মহতারাম আমরা 2-3টা প্রশ্ন একটু মানে চৌম্বক প্রশ্ন নিয়ে নিচ্ছি যেগুলো একেবারে শর্টলি আমরা উত্তর নেব। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে কথায় কথায় কসম কাটা হয়, উনি কসম কাটে কথায় কথায়, এই অভ্যাসটা উনি ত্যাগ করবেন কিভাবে? অনেক চেষ্টা করছেন কিন্তু পারছেন না। ধন্যবাদ আপনাকে। প্রথমেই আল্লাহ তাআলার কাছে সাহায্য চাবেন, আল্লাহকে বলবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাতুল হাজা পড়বেন যে আল্লাহ আমার তো এরকম হয়, আমি আসলে এটা ছাড়তে চাচ্ছি। প্রথমেই আপনি যে কোনো কাজ, যে কোনো প্রয়োজনে, যে কোনো দুঃখে বেদনায় প্রথম কাজ হলো ভালোভাবে ওযু করবেন, 2 রাকাত নামাজ পড়বেন, আল্লাহমুখী হবেন। দ্বিতীয় কাজ হলো যে কোনো কথা বলার আগে, যেহেতু কসম চলে আসে, যে কোনো কথা বলার আগে আপনি প্রথমেই ভাববেন, প্রথমে নিজেকে কন্ট্রোল করবেন। ইউ হ্যাভ টু কন্ট্রোল, মানে আপনি কন্ট্রোল করবেন যে আমি এখন কী এখন কথা বলতে যাচ্ছি, একটু কামড় দিয়ে রাখবেন। যেহেতু কথা বলে অভ্যস্ত হয়ে গেছেন, প্রথমেই চিন্তা করবেন এবং কসমটাকে বাদ দিবেন, এরপর কথাটা বলবেন। আল্লাহ তাআলা আপনাকে সহজ করবেন। কসমের বিষয়ে মানে মায়ের কসম, বাবার কসম, এইগুলো কাটে মানে কসম মানে বাবা এবং মায়ের মানে কসম হয় না, কসম শুধুমাত্র আল্লাহ তাআলার জাতে পাকের হয়। যেমন বিল্লাহি তাল্লাহি, নবীর নামে কসম, আল্লাহর নামে হলে কি সেটা করে গুনাহ হবে না? কসম আসলে 3 রকম হয়। একটা হলো কসমুল্লাহ, যেটা আরবরা করে আল্লাহি, মানে একটা কসম হচ্ছে আল কসম আল্লাহ, এটা এমনিতেই বলে, এর কোনো ভিত্তি নেই। তো কোনো কসম যদি অতীতকালীন কোনো বিষয় সম্পর্কে করতে চায়, সেটা যদি আসলেই তিনি করে থাকেন কসম, তাহলে তো সুন্দর। আর যদি না করে কসম করেন, তাহলে কসম হানেস হন, সেটার জন্য 3টা রোজা রাখতে হবে। যদি কেউ ভবিষ্যতে একটা কাজ করবেন কসম করে বললেন, যদি কোনো কারণে আল্লাহ না করুক করতে না পারেন, সেই ক্ষেত্রে কসমের কাফারা হলো 3টা রোজা রাখতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর যদি তিনি সেটা করেন, আলহামদুলিল্লাহ, কসম তিনি রক্ষা করলেন। এবং কসম বিল্লাহি মানে আল্লাহর কসম বলতে হবে, অথবা কাবার রবের কসম, রব্বিল কাবা, কাবার রবের কসম, এটা করা যাবে। কিন্তু নবীর নামেও করা যাবে না, মা বাবার নামেও করা যাবে না। অনেকে কোরআন ছুঁয়ে কসম করেন, সেটার কোনো ভিত্তি নেই। কোরআন ছুঁয়ে যদি কসম করেন এবং না করেন, যদি তাহলে তিনি হানেস হবেন না। হানেস মানে হলো যে কসমের কাফারা দিতে হবে না। মায়ের নামে কসম করলো, বাবার নামে কসম করলো, সে কোনো কারণে করতে পারলো না, সেই ক্ষেত্রে তাকে রোজা রাখতে হবে না। কিন্তু আল্লাহ তাআলার নামে যদি কসম করেন, তাহলে সেটা তার পূর্ণ করতে হবে, পূর্ণ না করলে তাকে কসমের কাফারা দিতে হবে। অনেক ধন্যবাদ মোহতারাম, অনেক বিষয়ে দর্শকরা জানলেন, অনেক প্রশ্ন আমরা আজকেও উত্তর দিতে পারিনি, আবার আগামী পর্বে ইনশাআল্লাহ চেষ্টা করব। দর্শক আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত যারা ছিলেন তাদেরকে প্রত্যেককে মোবারকবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আগামীকাল একই সময় আবারও আমাদের এই আয়োজন শুরু হবে। আপনাদের প্রশ্নগুলো লিখে রাখবেন এবং আমাদের অনুষ্ঠান চলাকালে আমাদেরকে সরাসরি ফোন করেও প্রশ্ন জানাতে পারেন, অথবা আপনি কমেন্টে আমাদেরকে প্রশ্ন করতে পারেন। আজকের পর্ব এখানে শেষ করব। আপনারা দেখছিলেন সুনহুয়া ও বোনাফাইড গ্রুপের সৌজন্যে জিজ্ঞাসা ও জবাব অনুষ্ঠান। আল্লাহ হাফেজ। আবারও আল্লাহ চাইলে দেখা হবে আগামীকাল একই সময়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সুনহুয়া ও বোনাফাইড গ্রুপের সৌজন্যে জিজ্ঞাসা ও জবাব।